আইএলটিএস রাইটিং টাস্ক একে প্রিপোজিশন খুব ইম্পর্টেন্ট, স্পেশালি যখন ডাটা ডাটা ডিসক্রাইব করতে যাবেন। লাইন চার্ট, বার চার্ট, টেবিল, পাই চার্ট এগুলাতে যখন ডাটাটা স্পেসিফিকভাবে বলতে যাবেন তখন প্রিপোজিশন অ্যাট, টু, বাই, অফ এগুলার ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। এগুলা ভুল হইলে পরে দেখা যায় অনেক সময় পুরা লাইনটাই ভুল হয়ে যায় এবং মার্ক কাটা যায়। এগুলা প্রপারলি ইউজ করতে পারলে অটোমেটিকলি নাম্বার 6.5 থেকে 7 চলে যাবে। অ্যাট ব্যবহার করা হয় যখন কোনো নির্দিষ্ট ফিক্সড পয়েন্ট বা এক্সাক্ট নাম্বার বর্ণনা করি। মনে রাখবেন যখন আমরা লাইন চার্ট বা বার চার্ট বা পাই চার্টে আমরা দেখি একটা নির্দিষ্ট মান ফিক্সড আছে বা এত জায়গা থেকে শুরু করতেছে বা এই জায়গায় যেয়ে থেমে গেছে, তখন আমরা অ্যাট ব্যবহার করব। অ্যাট সবসময় একটা স্থির পয়েন্টের সাথে যুক্ত হয়। মানে একটা অবস্থায় যে ডাটাটা স্থির হয়ে গেছে বা থেমে গেছে, ওই সময় আমরা অ্যাট ব্যবহার করব। এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি, দ্য আনএমপ্লয়মেন্ট রেট স্টুড অ্যাট 8% ইন 2010। আর আরেকটা হচ্ছে, দ্য সেলসম্যান রিমেইন স্টেবল অ্যাট 500 units throughout the year. The population of the city peaked at 2 million in 2000. অ্যাকচুয়ালি এখানে বোঝাতে যাচ্ছে যে পপুলেশনটা এই 2000 সালে যে সর্বোচ্চ স্থানে যেয়ে পৌঁছাইছে, ওই পৌঁছানোর পরে ওইটা একটা ফিক্সড হয়ে গেছে, মানে ডাটাটা মানটা থেমে গেছে, সেজন্য এই জায়গায় অ্যাড ব্যবহৃত হয়েছে। আমরা যদি এই জায়গায় একটা চার্ট দেখি, চার্ট দেখলে বুঝতে পারবো যে এই জায়গায় 2010 সালে এই জায়গা থেকে ডাটার মানটা শুরু হয়েছে, এই জায়গা থেকে স্টার্ট হয়েছে বা একটা নির্দিষ্ট জায়গায় থেমে আছে, সেজন্য এই জায়গায় অ্যাড ব্যবহৃত হয়েছে। আবার যখন এই জায়গায় সর্বোচ্চ মানে যে পৌঁছাইছে, পৌঁছানোর পরে থেমে গেছে, সেজন্য এই জায়গায় অ্যাড ব্যবহৃত হয়েছে। এখন দেখব বাইয়ের ব্যবহার। বাই ব্যবহৃত হয় মূলত পরিবর্তন বোঝাতে। এটি দেখায় কতটুকু বৃদ্ধি বা হ্রাস হয়েছে। একটা নির্দিষ্ট বছরে কতটুকু পরিবর্তন হয়েছে বা কতটুকু হ্রাস বা বৃদ্ধি হয়েছে সেটা বোঝায়। এখন এই জায়গায় দ্য প্রাইস অফ ওয়েল ইনক্রিজড বাই 20%। দ্য সেলস অফ মোবাইল ফোন ফেল বাই 5 মিলিয়ন ইন 2015। মানে 2015 সালে 5 মিলিয়ন সেলস হ্রাস পেয়েছে। তো বাই কখনো ফাইনাল পয়েন্ট বোঝায় না, বরং এটি কতটুকু চেঞ্জ হয়েছে সেটা বোঝায়। এখন যদি আমরা একটা গ্রাফ দেখি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো। এই জায়গায় দেখেন 2010 সালে মানটা ছিল 100 র নিচে। কিন্তু এটা 2012 সালে বৃদ্ধি পেয়ে হয়েছে 150। তাহলে এই জায়গা থেকে এই 1 বছরে কতটুকু বৃদ্ধি পেয়েছে এইটা লিখতে আমরা বাই প্রিপোজিশন ইউজ করব। তারপরে যে এই জায়গায় দেখেন 150 থেকে 250 হয়েছে। তার মানে এই জায়গায় 1 বছরে টোটাল বৃদ্ধি পেয়েছে 100। তখন আমরা প্রিপোজিশন বাই দ্বারা লিখতে পারি। আর এই প্রিপোজিশন বাই দিয়ে লিখলে পরে স্ট্রাকচারে একটা ভেরিয়েশন আসে। টু ব্যবহৃত হয় যখন কোনো ডাটা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, অর্থাৎ ডাটার মুভমেন্টটা বোঝাতে। টু ব্যবহৃত হয় মূলত ইনক্রিজ বা ডিক্রিজের শেষ পয়েন্টটা বোঝানোর জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত মুভমেন্ট বোঝাতে ফ্রম ডট ডট টু কাঠামো খুবই সাধারণ। এটা সবাই লেখে এক্সাম হলে। তো এই জায়গায় একটু যদি আপনি ভেরিয়েশন আনতে চান তাহলে এভাবে লিখতে পারেন, দ্য লিটারেসি রেট ইনক্রিজড বাই 75% ইন 2020। দ্য নাম্বার অফ টুরিস্ট ড্রপড বাই জাস্ট 50,000 ইন 2024। এখন যদি আমরা এই গ্রাফটার দিকে লক্ষ্য করি তাহলে দেখব 2010 থেকে 2016 পর্যন্ত এই ডাটাটা কন্টিনিউয়াসলি বৃদ্ধি হয়েছে। তো বৃদ্ধির জন্য আমরা এই ডাটাটা এক লাইনে লিখতে পারি, দ্য ভ্যালু ইজ ইনক্রিজড অ্যান্ড রিচ টু এত। এইভাবে আমরা টুল ব্যবহার করব। এবার রাইটিং ট্যাক্স ওয়ানে ম্যাপও আসে। ম্যাপের ইউজ আমরা সবাই জানি, এগুলাকে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্টার্ন বলে। আর এই কর্নারগুলোকে নর্থ ইস্টার্ন, নর্থ ওয়েস্টার্ন, সাউথ ইস্টার্ন আর সাউথ ইস্টার্ন বলে। তো এখন আমরা যখন এই কর্নারগুলোতে কোনো একটা কিছুর লোকেশন বোঝাবো তখন ওই জায়গায় আমরা ইন প্রিপোজিশন ইন ইউজ করব। আর যখন এই সাইডগুলোতে বোঝাবো, এই ইস্টার্ন ইর্জ বা সাইড, ওয়েস্টার্ন ইর্জ বা সাইড, তখন আমরা প্রিপোজিশন অন ব্যবহার করব। এই দুইটা প্রিপোজিশন অনেক সময় কনফিউশন হয়ে যায়, তো এই দুইটা শিখে রাখা ভালো।